আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দেখেন, এই যে এখানে এখানে এক এক কেজি না, আরও কম, প্রায় 700 গ্রাম ইয়ের 700 গ্রাম আপনার বিফ। আমি বিফ বারবিকিউ বানাবো, একদম মানে ফ্যানে কড়াইতে, অত বেশি আগুনে বা ইয়েতে করব না, একদম চুলার ভিতরে ফ্যানের ভিতরে কীভাবে করব দেখবেন। এটা আমি মাঝে মাঝে করি, আমার বাচ্চাদের প্রিয় খাবার, ওরা এইভাবে খেতে পছন্দ করে। আর মিডল ইস্টে মানুষ সবাই বেশি বেশি এইভাবে খায়, অল্প তেলে অল্প মশলাতে, আপনার বেশি মানে আমাদের দেশের স্টাইলে খুব কম খাওয়া হয়। আজকে আমি এই যে নতুনভাবে করব। এখানে অনেক শক্ত হয়ে আছে, এখনও মানে ইয়ে হয় নাই, বরফটা গলে নাই। বরফটা গলার পর পাতলা পাতলা করে আমি এগুলাকে পিস করে নিব, একেবারে পাতলা পাতলা করে, যেন সহজে এগুলা মানে ইয়ে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। সেই জন্যে একদম আপনি নিজেও পারবেন, একটা কড়াইতে চুলার ভিতরে বাচ্চাদের মানে অল্পতে একদম মানে ওদেরকে খুশি করে ফেলতে পারবেন। অথবা হাতের কাছে আপনার যা আছে সে উপকরণ দিয়েই, অত বেশি কিছু লাগবে না। এই রেস্টুরেন্ট মেহমান আসলেও মানে একদম ঝটপট করে ফেলতে পারবেন। এখন এগুলাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব, এরপর কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। এই যে দেখেন ফ্রেন্ডস, আপনার হাতের কাছে যেসব মশলা আছে সেসব মশলা দিয়ে আপনি রেডি করবেন। এখানে আমি একটু মানে স্মেলটা ভালো আসার জন্য চাট মশলা ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল যে মশলা সেটা ইউজ করতে পারেন, চাট মশলা, তারপরে আদা রসুন এভরিথিং যা যা লাগে সব কিছু এগুলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। তারপরে এই যে দেখেন মাস্টার্ড অয়েল, যেহেতু এটা আপনার বারবিকিউ হবে, সেহেতু এখানে চাট মশলা সরিষার তেল ইউজ করব আমি। এই যে অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম। দেখেন, এখন ভালো করে মেখে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এরপর আমরা চুলাটা অন করে দিব, আমাদের সাথেই থাকুন। এই যে ফ্রেন্ডস, আরএস ঘি, আমরা আরব গালফে ঘিটা সাধারণত সবসময় ইউজ করি, মানে ভাজা পোড়াতে তেল না ইউজ করে এটা ইউজ করি। এখন আমি আরএস ঘি দিয়ে দিব 2 চামচ। এই যে 2 চামচ আরএস ঘি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। এরপরে ম্যারিনেট করা যে গরুর মাংসগুলা ওগুলা একে একে দিয়ে দিব, খুব সুন্দরভাবে একদম গরম হয়ে গেছে। আমার চুলার যে ফ্লেমটা ওটা মিডিলে আছে, মিডিয়ামে আছে। এখন আমি একে একে সবগুলা দিয়ে দিব, দিয়ে একদম মানে উল্টে পাল্টে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চুলাটা একদম মানে লো ফ্লেমে দিয়ে রাখবো। লো ফ্লেমে শুরুতে একটু বেশি থাকবে, 5 মিনিটের মতো। এরপরে একদম লো ফ্লেমে দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কারণ এটা তো গরুর মাংস, অনেকক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এরপর আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি বিরাট বড় একটা ফ্যানের ভিতরে দিয়েছি, একদম পাতলা পাতলা করে এগুলোকে কেটেছি, মানে খেতেও মজা লাগবে। ছোট বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। একবার এভাবে করে দেখবেন, সামনে তো ঈদ আসতেছে, এই যে ঈদে এরকম আপনি করে দেখবেন। এই যে মশলাটা একটু রয়ে গেছে, এগুলো আমি আরও কিছুক্ষণ পরে উপর দিয়ে একটু দিয়ে দিব। আর চুলাটা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি লো ফ্লেমে রাখবো। মাশাআল্লাহ, দেখেন এই যে চপচপ করছে, একদম ঝাঁকানাকা, দেখতে এমন লোভনীয় হয়েছে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আরও কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, একদম কি বলবো, বারবিকিউ একদম মানে গ্যাসের চুলাতে একদম আসানে হয়ে গেছে খুব সুন্দরভাবে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতে আরও মজা লাগবে। এখন আমি হয়ে গেছে, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখছেন কতটা ঝরঝরে, কতটা মুসমুসে। এইভাবে মানে আপনি একবার করে দেখবেন, যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। মানে যে চাট মশলাটা দিছি এটার স্মেলটা এমনভাবে দারুণভাবে আসছে, আমরা পাচ্ছি কয়েকজনে।
আপনারা তো পাচ্ছেন না, আপনারা এইভাবে করবেন, দেখবেন দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, কি বলবো। যখন করে খাবেন তখন একবার হলেও বলবেন সত্যিই অসাধারণ। শুধু মানে গ্যাসের চুলাতে যে কড়াইতে প্যানে এভাবে হয়, এটা একদম মানে কল্পনার বাইরে, ভাবতেও অন্যরকম লাগে। চুলাটা মানে কম আঁচে দিয়ে রাখবেন, বাস হেভি হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগতেছে। আপনারা এভাবে বানাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।